ভাত বা রুটির সঙ্গে আজকে আমি এই আলু ফুলকপির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অসম্ভব সুন্দর একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ কিন্তু দুর্দান্ত খেতে। ভাত হোক, রুটি হোক বা যে কিছুর সঙ্গে এই রেসিপিটা অসম্ভব সুন্দর খেতে লাগে। এর যে এই যে ঝোলটা, এই ঝোলের টেস্টটা অপূর্ব হয় গরম গরম ভাতের সঙ্গে, বা আপনি যদি মনে করেন শুধু স্যুপের মতো, ঝোলটা এত টেস্টি হয় যে মনে হয় খেতেই থাকি। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, একদম দারুণ সুন্দর নিরামিষ ফুলকপি আলুর তরকারি। চলুন তবে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সবজি বানাবো। তো সবার প্রথমে সবজিটা আপনাদের দেখাবো, আগে আমি মশলাটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি একটা ভাজা মশলা করব। ভাজা মশলার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আগে আমি 1 চামচ গোটা ধনে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, 1 চামচ না, 2 চামচ গোটা ধনে দিলাম, আর 1 চামচ গোটা জিরে। ভালো করে রোস্ট করব। স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, একদম ফুল স্টিম করে দেবেন না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। যাতে পুড়েও না যায়, একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে আমি রোস্ট করব। কড়াইটা হিটই ছিল, মানে গরম করেই রেখেছিলাম, কড়াইটা আগেই আমি বসিয়েছিলাম। এবার আমি এর মধ্যে জোয়ান দেবো। জোয়ান আমি 1/2 চামচ দিলাম, এই যে 1/2 চামচ জোয়ান, আর 1 চামচ মৌরি। এই মশলাটা ঘরে করে রাখলে আপনি যে কোনো সবজি বানাতে পারবেন। এই যে 1 চামচ মৌরি দিলাম, দিয়ে এটার আমি একটা সুন্দর একটা গন্ধ বেরোলে, পুড়িয়ে দেবো না, বেশি নয়, সুন্দর একটা গন্ধ বেরোলে আমি গ্যাসটা বন্ধ করে এই কড়াইয়ের মধ্যেই এটাকে রেখে দেবো। কড়াইটা যতক্ষণ গরম থাকবে, তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। তাহলে কী হয়, কড়াইটা যতক্ষণ গরম থাকবে মশলাগুলো আরও সুন্দর রোস্ট হয়ে যাবে। এর মধ্যেই একটু নাড়াচাড়া করে নিয়ে এটা গুঁড়ো করে নেব। ঠান্ডা হলে এটাকে আমি একটু, মানে একদম ফাইন গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, তাহলে ভালো লাগবে। ব্যাস, দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, ধনেগুলো একটু লাল লাল হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা এর মধ্যেই থাক, একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এখন এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। একটু বেশি করেই লবণ দিলাম। জলটা ফুটে যাক ভালো করে। দেখুন, আমি ফুলকপির সবজি বানাবো আজকে। এখন বাজারে খুব ফুলকপি, শীতের সিজন, ফুলকপি এসে গেছে। আমি ফুলকপির মধ্যে এই যে নুন দিয়ে যে গরম জলটা বসিয়েছিলাম, একদম ভালো করে দিয়ে দিলাম, যাতে ডুবে থাকে। ডুবে থাকলে যত পোকা টোকা কিছু থাকবে এটা বেরিয়ে যাবে। এর জন্য এরকম করে ডুবিয়ে আমি বেশি না, 2-4 মিনিটের জন্য রেখে দেবো। আর ততক্ষণ আমি আলুটা একটু বয়েল করে নিই। এটাকে আমি সাইড করে দিলাম। এখন আমি এখানে একটা পেস্ট বানাবো। পেস্ট কিছুই না, এখানে টমেটো, ও বাহ, কি সুন্দর জিনিস বানিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে 2টো টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর এই যে আদা। এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটা একটু নুন দিয়ে জাস্ট অল্প একটুখানি শুধু বয়েল করে নেবো। সিদ্ধ করবো না পুরো, জাস্ট বয়েল, মানে ওপরের একটা কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত একটু জাস্ট বয়েল করে নেবো নুন দিয়ে। তাহলে এটা মানে তরকারির টেক্সচারটা আরও খুব সুন্দর আসবে। সেই হিসাবে আমি একটু বয়েল করে নিচ্ছি। এখন আলুগুলো পুরো বয়েল হয়নি, বলেছি এই যে সিদ্ধও হয়নি, কিন্তু জাস্ট একটু কালারটা
চেঞ্জ হয়ে গেছে। আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোকে আমি খুব বেশি ভাজা করবো না, একটু সটে করে নেবো শুধু। 2-4 মিনিটের জন্য একটু ভালো করে একটু সটে করে নেবো শুধু। একদম ফুলকপিগুলো প্রথমেই বলেছি একদম বেশি করে ফ্রাই করবো না, জাস্ট সটে করে নেবো। আমি এখানে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো তো খুব বেশি ভাজবো না, জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে হালকা করে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজা মানে এই যে একটু গায়ের মধ্যে একটু লাল লাল মতো হয়েছে, আমি উঠিয়ে নেব। এবার আমি অল্প তেল দিয়ে দেবো। অলরেডি সবজি ভাজাই আছে, তাই বেশি তেল লাগবে না। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে, 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। একটু হিং দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখন আমি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আসো, এই তো দাঁড়াও, 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিই, তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। এখানে হলুদ দিলাম, কাশ্মীরি মির্চি দিলাম কালারের জন্য, অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনের গুঁড়ো দিলাম। বাস, আর কিছু দেবো না। ওটা দেয় না, না না, এটা দিয়েও টেস্টি হবে। বাস, এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিই। ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই এই সময়টায় দেখুন ফুটছে, এই সময়টায় ঢেকে ঢেকে করবেন, নাহলে ফুটে ফুটে হাতের মধ্যে লাগবে। আর স্টিমটা কম করে রাখবেন, তাহলে গায়ে ছিটকে লাগবে না। স্টিমটা জোর করলেই গায়ে ছিটকে লাগবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন, তাদের পাশেও আমি আছি, তাদের ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। আমার ভিডিও সবাই দেখবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন মশলাটা, কথা বলতে বলতে মশলাটা ভাজা ভাজা মতো হয়ে এসেছে, আর একটু ভাজা হয়ে যাক, তারপর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছি, ভাজা মশলা, এটা দেবো।
দেখুন এই যে ভাজা মশলাটা যে আমি করে রেখেছি, দাঁড়াও এখানে অনেকটাই মশলা আছে, আমার এতটা লাগবে না। আমি দাঁড়াও পিহু, দেখুন পুরো যে মিহি পেস্ট করেছি তা না, একটু দানা দানা আছে। এখানে আমি 2 চামচ মতো দিলাম। কি দেবো? না এটা নাই না, এটা মশলা, মশলাটা নেয় না, এটা সবজির মশলা। 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো আবারও। মশলাটা অলরেডি রোস্ট করাই আছে। ও মিক্সড করা, আচ্ছা ঠিক আছে, ভুলে এই যে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এখন আমি এখানে যে ফুলকপি আর আলু এটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে আবার ভালো করে মশলাটা যাতে ফুলকপি আর আলুর গায়ে লেগে যায় এইভাবে আমি পুরো কোট করে নেব। আচ্ছা এটা বাচ্চা খাবে না, না এটা বাচ্চার জন্য নয়, এটা বড়দের, এটা বাচ্চার জন্য একদমই নয়। এটা বাচ্চার খাওয়া নয়। ঠিক আছে, দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নেব। এই সময় আমি আরেকটা জিনিস দিয়ে দেবো। দাঁড়াও এই সময়তে আমি একটু কসৌরি মেথি হাতে করে ক্রাশ করে দিয়ে দেবো। অল্প 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 না, অল্প দিয়ে দাও। আর না এই যে হাতে করে ক্রাশ করে অনেক দিয়ে দিয়েছি, পিহু আর দেয় না, বেশি দেয় না। এনা দিয়ে দাও, বাস বাস। কসৌরি মেথিটা আমি এখন দিয়ে দিলাম। এই যে হাতে করে ক্রাশ করে অনেক দিয়ে দিয়েছি, পিহু আর দেয় না, বেশি দেয় না। এনা দিয়ে দাও, বাস বাস। কসৌরি মেথিটা আমি এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে লাস্টেও দিতে পারেন, আমি এখন দিয়ে দিয়েছি। কারণ এখন দিলে এর সঙ্গেই মশলার সঙ্গেই ভাজা ভাজা হয়ে যাবে আর পুরো ফ্লেভারটাও সবজির মধ্যে এসে যাবে, এর জন্য। দেখুন পুরো মশলা কোট হয়ে গেছে। এখন আমি গরম জল করে রেখেছি, অবশ্যই গরম জলই ইউজ করবেন, কেউ ঠান্ডা জল দেবেন না। এই যে গরম জল দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেবো। আমি অলরেডি লবণ টবণ সব দিয়ে দিয়েছি, বাস। এটাকে আমি ঢেকে দেবো। এইভাবে একবার আলু ফুলকপির তরকারি নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি লাগে। রুটি, পরোটা, ভাত খুব ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে দেবো। দেখুন কতটা সুন্দর তেলও ছেড়েছে। এটাকে আমি ঢেকে দেবো, বাস। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, এই যে একদম সুন্দর তেল ছেড়েছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। আলুগুলো সব গলে গেছে। আপনারা যদি ভাতের সঙ্গে খান তাহলে এতটুকু ঝোল রাখবেন, কারণ একটু ঝোলটা মেখে খেতে খুব ভালো লাগে। আর যদি চান আর একটু গ্রেভি করতে তাহলে কিছুই না, সিম্পল একটা, যে আপনি এই আলুগুলোকে একটু এইভাবে ভেঙে দেবেন। এই যে আলুগুলোকে একটু চিপে এইরকম করে ভেঙে দিলেই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। এইভাবে আলুগুলোকে একটু ম্যাশ করে দিলেই বাস, তাহলে ফুলকপির তরকারি আমার একদম রেডি, কমপ্লিট। ইয়েস, কমপ্লিট। ফুলকপির তরকারি আমার কমপ্লিট। ওহো সরি পিহু, আমি এরকম করে বলতে পারি না। আচ্ছা, আজকে আমার ফুলকপির তরকারি কমপ্লিট, ঠিক আছে এবার বলাটা? আচ্ছা, ফুলকপির তরকারি আমার কমপ্লিট, ঠিক আছে বলা? ঠিক আছে। আচ্ছা দেখুন পুরো রান্না আমার কমপ্লিট। এতটুকু ঝোল আপনার মনে হচ্ছে এটা একটা ভাত বা রুটির সঙ্গে খেলে, ঠান্ডা হলে আরেকটু টানবে, ভাত বা রুটির সঙ্গে খেলে এতটুকু তো লাগবে, তাই এইটুকু আমি ঝোল রাখবো।
ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে স্যুপের মতো ঝোলটা টেস্ট করতে অপূর্ব লাগে। সেই জন্যই বলছি, যদি আপনারা চান তাহলে আলুগুলোকে এইভাবে, আবারও বলছি, আলুগুলোকে এইভাবে একটু হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে একটু ম্যাশড করে দেবেন, তাহলেও ঝোলটা গাঢ় হয়ে যাবে। দেখুন এই যে কত সুন্দর লাগছে, অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে তরকারিটা থেকে, যেহেতু ভাজা মশলা পড়েছে এর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।